বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে পাওয়া গেল। শান্ত, নতুন একটা যুগের শুরু হচ্ছে টি-টোয়েন্টিতে, সেটা নিয়ে সবার আলাপ। তো নতুন শহর, নতুন মাঠ, এই মাঠে আপনারা তো আগে খেলেননি, এই মাঠ প্রথম। তো নতুন যুগে বাংলাদেশের ক্রিকেট কিনা? আম একদম নতুন বলবো না। আমার মনে হয় যে বেশ ম্যাক্সিমাম প্লেয়ারই এই টিমে খেলছে বেশ অনেকদিন ধরেই। অবশ্যই হ্যাঁ, নতুন সার্কেল বলতে পারেন। ২৬ ওয়ার্ল্ড কাপ হয়তো সামনে ২ বছর পরে। সো ওটার জন্যে প্রিপারেশনটা শুরু হবে এবং আমি আশা করব যে প্রিপারেশনটা এই সিরিজ থেকে ভালোভাবেই শুরু হবে। আর গোয়ালিয়রের উত্তাপ কেমন? গরম আছে মোটামুটি, টুকটাক গরম আছে বাট প্লেয়াররা এই গরমে খেলে অভ্যস্ত। আচ্ছা, আপনার সবচেয়ে মানে সিরিজ জিততে তো পারবেন ভারতের সঙ্গে, আপনার কি মনে হচ্ছে? যদিও ভারতের সঙ্গে আমরা দিল্লিতে এর আগে একটা ম্যাচ জিতেছিলাম, আমাদের রেকর্ড ওই একটা ম্যাচই জয়। না, আমি যেটা বললাম একটু আগেও প্রেসে যে অবশ্যই টি-টোয়েন্টিতে পার্টিকুলার ডেতে যে ভালো খেলবে ওই দলটাই জিতবে। ইম্পর্টেন্ট প্রথম ম্যাচটা জেতা, কারণ ফ্লোটা পেয়ে গেলে আসলে পরের ২ ম্যাচটা তুলনামূলকভাবে সহজ হবে। বাট এটা ২ টিমের জন্য চ্যালেঞ্জিং হবে, এতটুকু আমি বলতে পারি। আর সাকিব আল হাসান লম্বা সময় প্রায় ১৭ বছর বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন, তো টি-টোয়েন্টিতে নেই, নতুন একটা শুরু। সাকিবকে কি মিস করবে কিনা দল? অবশ্যই মিস তো করবেই, বাট আসলে আমাদের সামনের দিকেও দেখতে হবে এবং আমার মনে হয় যে মিরাজ দলে এসেছেন। আমি আশা করব যে মিরাজ খুব তাড়াতাড়ি ওই জায়গাটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে এবং দলকে ঠিকমতো বোলিং এবং ব্যাটিং এ কন্ট্রিবিউট করবে। আর আপনাকে যদি আমি একটা নাম নিতে বলি যে আপনার সবচেয়ে বড় শক্তিমত্তার দিক, সেই নামটা কি হবে? একজন, আমার পুরো টিম দল, পুরো ১৫ জন। মানে একদম মানে একটা দল হয়ে খেলার ব্যাপারে ক্যাপ্টেন আপনাকে আমি চেন্নাইতে আপনার পারফরমেন্স নিয়ে জিজ্ঞেস করেছিলাম, আপনি সবসময় বলেন যে নিজের পারফরমেন্সের চেয়ে একটা দল হিসেবে খেলা ইম্পর্টেন্ট। তো এই বোধ আসলে মানে ক্যাপ্টেন শান্তকে আরো বেশি পরিণত করে কিনা? না, অবশ্যই আপনি দেখেন ইন্ডিভিজুয়াল আসলে পারফরম্যান্স দিয়ে আসলে খুব একটা আপনি বড় সাফল্য পাবেন না। হয়তো মাঝে মধ্যে হয়তো ২-১ টা ম্যাচ জিতবেন। বাট কনসিস্টেন্টলি যদি আমাদের জিততে হয় অবশ্যই আমাদের দল হিসেবে প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশনটা ইম্পোর্টেন্ট। অবশ্যই ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স অবশ্যই হাইলাইট হবে বা অবশ্যই ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স নিয়ে অনেক কথা হবে। বাট দিন শেষে ইম্পোর্টেন্ট হলো আমার দলটা জিততেছে কিনা। সো আমি ওইভাবে চিন্তা করি এবং আমি বিশ্বাস করি আমার টিমে যেই ১৫ জন প্লেয়ার আছে সবাই ওইভাবে এখন চিন্তা করে। প্রেস মিটে অনেক লম্বা কথা বলেছেন, আমি আর দুটো প্রশ্ন করবো। একটা হচ্ছে আমাদের পেস বোলিং ইউনিট সম্প্রতি খুব ভালো করছে, তো তানজিম সাকিব শুরু করে ফিজ, শরীফুল, তাসকিন, বেশ ভালো একটা পেস ইউনিট। তো এটা ক্যাপ্টেন হিসেবে আপনাকে তো কাজটা অনেক বেশি সহজ করে দেয়। না, অবশ্যই আমার খুবই ভালো লাগে এখন যখন আমরা দেখি যে আমাদের আসলে পেস বোলাররা এত ভালো করছে। বেশ লাস্ট ২-৩ বছরই যদি বলি অবশ্যই ভালো করছে এবং আমি আশা করব যে তারা সামনের দিকে আরো ভালো করবে। আর ফ্যানরা যারা আপনাকে ভালোবাসে, আপনাদের দলকে ভালোবাসে, যারা দেশে অপেক্ষায় আছে, তাদের জন্য নিশ্চয়ই লাস্ট মুহূর্তে কিছু একটা বলতে চান সিরিজ শুরুর আগে। না, অবশ্যই ইম্পর্টেন্ট হইলো যে বাংলাদেশ টিমকে শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করবে, স্পেশালি দল বিপদে থাকলে এবং যেটা সবসময় করে। সো আমি আশা করব এই সিরিজেও ভিন্ন কিছু হবে না। আপনার অনেক বেশি শুভকামনা সামনের জন্য, আশা করি ভালো করবে দল। নাজমুল হোসেন শান্ত ছিল টি স্পোর্টসের সঙ্গে, তিনি জানিয়েছেন আশার কথা, স্বপ্নের কথা, সাকিববিহীন বাংলাদেশের নতুন একটা শুরুর অপেক্ষায়। তবে বাংলাদেশ দল যেন ভালো পারফরমেন্স করে, সেটা বাংলাদেশ ক্যাপ্টেন চাচ্ছে সবাই। পারবে কি বাংলাদেশ ভারতের সঙ্গে জিততে? রিফাত এমির, টি স্পোর্টস, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.